সকাল সকাল যদি ওটস দিয়ে এমন একটা নাস্তা খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আমি ভয়েসটা দিতে পারছি না, আমার কণ্ঠটা বসে গেছে কেন জানি, মনে হয় ঠান্ডা থেকে। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টসে জানিয়ে দিবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি চিয়া সিড ভিজিয়ে নিব প্রায় 1 ঘন্টার জন্যে। আপনারা চাইলে রাতে ভিজিয়ে রেখে দিতে পারেন, সকালে উঠে যাতে করে খেয়ে ফেলতে পারেন। এই যে এইভাবে পানি দিয়ে আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখবো। তারপরে এখানে দিয়ে দিব ওটস। এখানে আমি বেশি না 1 কাপ ওটস দিব, সাথে 1 কাপ দুধ দিব। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন ওটসটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই ওটসটা কিন্তু আমার কাছে শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। আর দেখুন, একটা আম নিয়েছি, এই আমটাকে কেটে নেব স্লাইস করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আমটা একেবারে কেটে নিলাম। আর এখানে আমি বাদাম নিয়ে নিব এভাবে কুচি করে। আপনারা চাইলে এখানে কাজু বাদামটা দিতে পারেন বা কয়েক ফদের বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, চিয়া সিডটা কিন্তু একেবারে বিছানো হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখুন ওটসটাও কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্যে। এখন আমি বাকি যে উপকরণগুলো আছে সবগুলো মিক্স করব। এখানে দিয়ে দিলাম চিয়া সিড, সেটাও আমি মিক্স করে নেব সব কিছু একসাথে। দেখুন অলরেডি কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। দিয়ে দেব সাথে আম, তারপরে দিব বাদাম কুচি, এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়োর বিচি। আপনারা চাইলে এখানে কিশমিশ বা অন্য কোনো ফলও অ্যাড করতে পারেন। যেহেতু হাতের কাছে সব কিছু নেই, সেজন্য আমি সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু সিজনাল ফল আমটাও আমি অ্যাড করলাম। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন দিয়ে দিব মিষ্টির জন্য আমি সামান্য একটু মধু, কারণ মধুটা দিলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এই যে আপনারা চাইলে যদি মিষ্টি খেতে চান বেশি বা ডায়াবেটিস নাই, তারা কিন্তু এখানে চিনিটা দিতে পারেন, চিনি বা গুড়। আমি এখানে মধু দিয়েছি খুবই সামান্য। এখন আমার খাওয়ার জন্য একেবারে রেডি। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বেশি কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।